এই দোয়া তার প্রাপ্য। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নথি স্বীকার করেন নাই, যিনি এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই, উনি বলেছে পৃথিবীতে আমার একটি জন্মস্থান বাংলাদেশ, পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে আমার এক কাঠা জমিও নাই, সে কারণে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, এখনো মাথা নত করব না। অনেকেই জোট ছেড়ে নির্বাচনে গিয়েছেন, অনেকেই জোটের বিরোধিতা করে এরশাদের আমলে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে এরশাদ পুলিশের রক্ত চক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তার এই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। বাংলাদেশের মানুষ আশার আলো নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসালেন। সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেদিন একটি রাজনৈতিক দল বলেছিল যে 3 দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না। আল্লাহর কি রহমত, 5টি বছর জনগণের দোয়ায় জনগণের সেবা করে গিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জন্য যে দোয়া মানুষের ছিল, সে দোয়াটাই আবার বেগম খালেদা জিয়ার উপর অর্পিত হয়েছে। সেই খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে, আপসী নেত্রী হিসেবে দেশে যে সম্মান পেয়েছেন, শহীদ জিয়া যেরকম বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করলো কেউ এগিয়ে আসলো না, কেউ পাকিস্তানের মসনদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশে এই ইন্টারিয়াম সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি এই নির্বাচন হবে। এই নির্বাচনে চাই আপনাদের দোয়ার প্রয়োজন। এই নির্বাচনে যেন বেগম জিয়া আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী, নির্বাচনের বাণী। সেই জন্য আজকে এই দোয়া মাহফিল বাস্তবায়ন। প্রিয় ভাইরা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া উনি ফেরত আসবে। আবারও বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, আজকে আবারও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য, জনগণের সেবার জন্য ইনশাআল্লাহ ফেরত আসবে। তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাদের নেত্রীকে ভালো করে আমাদের মাঝে ফেরত আসো। শুধু বিএনপির জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য যেন বেগম জিয়া ফেরত আসে। আল্লাহর দরবারে এই দোয়া কামনা করি। বাস্তবরা দলকে আমি আন্তরিক অন্তঃস্থল থেকে দোয়া করব, এই জন্য তারা আজকে এই আয়োজন করেছে।